রাজনৈতিক গুরুজন ব্যক্তিদের আমার অসংখ্য প্রণাম। আর আপনাদের উদ্দেশ্যে একটাই কথা, সবাই ভালো আছেন তো? আজ আমি আইএসএফের সঙ্গে যুক্ত হতে পেরে নিজেকে খুব ধন্য বলে মনে করছি। তার একটাই কারণ, আমি আসার সময় ভাবতেও পারিনি যে এতটা এসে ভিড় দেখব। সবাই এতক্ষণ ধরে রোদ্দুরের মধ্যে দাঁড়িয়ে থেকে বসে থেকে শুধুমাত্র নওশাদ সিদ্দিকী ভাইজানের জন্য অপেক্ষা করছে তার দু কথা শোনার জন্য। সেইখানে আসতে পেরে আমি নিজে খুব গর্ববোধ করছি। আর নির্বাচনী বিধি যেহেতু লাগু হয়ে গেছে চারিদিকে, তাই জন্য আমি বেশি কথা বলবো না। একটাই কথা, যারা যারা নির্বাচনী এজেন্ট রয়েছেন বা যারা যারা বিভিন্ন বুথে বসবেন, তারা এখন থেকে একটু সাবধানে থাকবেন। কেউ যদি ডাকে রাত্রিরের পরে, কেউ একা বাইরে বেরোবেন না। অন্তত একটা গ্রুপের ব্যবস্থা করবেন, হোয়াটসঅ্যাপ গ্রুপ হোক যাই হোক, একটা গ্রুপের ব্যবস্থা করবেন। কাউকে যদি একা ডাকা হয়, সেই গ্রুপে জানিয়ে তারপরে তারা বেরোবেন। তার কারণ এখানে প্রতি কটা মানুষের রক্তের প্রচুর দাম আছে। আপনারা না থাকলে আইএসএফ আজকের বিশ্বসভাতে যেতে পারবে না। তাই আপনাদের একটাই কথা বলবো যে সব সময় একটু সাবধানে থাকবেন ভোট চলাকালীন, এবং অযথা কোনো ঝামেলায় জড়াবেন না। তার কারণ আপনাদেরকে বিভিন্নভাবে প্রলোভন দেখানো হবে ঝামেলা করার জন্যে। সেইখান থেকে একটু দূরত্ব বজায় রাখবেন। এই সময় যদি কোনো রকম যদি কেস দিয়ে যদি পুলিশ বিভিন্নভাবে যদি আমাদেরকে হেনস্থা করে, তাহলে কিন্তু ভোটের থেকে কিন্তু আমরা অনেকটা পিছিয়ে পড়ব। সামনে কিন্তু যুদ্ধের সময়। এখানে ভাইজান রয়েছে, আমার বেশি কিছু বলার নেই, এইটুকুনি আমার বলার ছিল। আপনারা সবাই একসাথে হয়ে লড়ুন। অবশ্যই আমরা বিশ্বসভাতে একদিন 1 নম্বর আসনে যাব, এইটুকুনি বলে রাখলাম। এই বলেই আমি আমার ছোট বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। এখন সকলকে ধন্যবাদ জানাচ্ছি। সময় একদম বেঁধে দিয়েছেন আমাদের জেলা সভাপতি, পরিচয় দেওয়ার সময় নেই। আমরা শুধু একটা কথা বলি, আজকের একটা ভোজেরহাটের ময়দানে তৃণমূল কংগ্রেস একটা প্রোগ্রাম করেছে। প্রোগ্রাম করার সময় জার্সির ইউনিফর্মে অনেকজনের লেখা ছিল খেলা হবে খেলা হবে, অনেকেই লেখা ছিল জোড়া ফুলে ছাপ দিন। তো রাস্তা থেকে যখন লোক যায় বলছে আমাদের খেলা হবে, টিমের ভাইস প্রেসিডেন্ট এসছে। আমি বলি তোদের আসল প্রেসিডেন্ট কে? বলে মমতা বন্দ্যোপাধ্যায়। আমি বলে ভাইস প্রেসিডেন্ট? বলে অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলছি, আপনি যে কথাগুলো ভাঙড়ের বিধায়কের সম্মানে বলেছেন, আপনার বুকের পাটা হলো না একবার নাম লেবার, বুকের পাটা হলো না। শুধু ভাঙড়ের বিধায়ক করে গেলেন। আরে ভাঙড়ের বিধায়ক তো আমরা 2021 সালে তৈরি করেছি। ভাঙড়ের বিধায়ক তো আমরা ভাঙড়ের বিধায়ক তো আমরা 2021 সালে তৈরি করেছি। আপনাদের বিধায়ক ভাঙড়ে ছিল। আপনাদের বিধায়ক কি করতেন জানেন? আপনাদের বিধায়ক বিধানসভার মধ্যে গিয়ে চেয়ার টেবিল ভাঙতো। আপনাদের বিধায়ক, ভাঙড়ের বিধায়ক যিনি ছিলেন আরাবুল ইসলাম মহাশয়, আপনাদের বিধায়ক বিধানসভায় দাঁড়িয়ে রাইটাসের মধ্যে আপনাদের দলের ক্যাপ্টেন মমতা বন্দ্যোপাধ্যায় এক হাতে সংবিধান নিয়ে আছেন। আর এই সংবিধান বহির্ভূত কাজ আমাদের ভাঙড়ের বিধায়ককে দিয়ে করিয়েছিলেন, ঠিক কিনা? আমরা দেখেছি সেই দিন আপনাদের দলের বিধায়ক, আমরা দেখেছি আপনার দলের